আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, সকলেই কেমন আছেন? অনেকদিন পর আসলাম আমাদের জমি দেখার জন্য। জমিতে সরষে বুনছিলাম, তো আপনাদেরকে আজকে আমাদের জমিতে কীরকম সরষে হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জমি। আমি এখানে সরষে বুনছিলাম। দেখেন চারদিকে ফাঁকা হয়ে গেছে, দেখেন সরষে হয় নাই, সরষে পড়ে যাচ্ছে। এই যে আমার জমির সরষে, দেখেন এই যে কি অবস্থা। দেখেন আপনাদেরকে আমি আজকে আমাদের জমির ঘুরে ঘুরে দেখাবো কিরকম ফসল হয়েছে। দেখেন এদিকে কিছু অংশ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, প্রায় অর্ধেকে বেশি সরষের জমি নষ্ট হয়ে গেছে। জমিতে একদমই দেখেন মানে যেটাকে বলে পোম আমরা বলি গ্রামের ভাষায়, মানে মাটিটা শুকনা। দেখেন শুকনা কাঠ হয়ে গেছে, মানে একদম কয়লার মতো হয়ে গেছে। কি বা হবে। ও তারপরে অনেক আশা নিয়ে জমিটা বুনছিলাম যে অনেক ভালো ফসল হবে। আসলে আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে, ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা রাখি। সব কিছুই আল্লাহর ইচ্ছে। দেখেন আমার জমির অবস্থা, ফসলের অবস্থা, এদের দিকের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে। দেখেন এখানে আমি যে কীটনাশক ব্যবহার করছি আর জমিতে চাষ করছি, সেই খরচটা আমার উঠবে না। দেখতে পাচ্ছেন কি বা হয়েছে। দেখেন তারপরে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। দেখেন এদিকে অনেক সুন্দর সরষে হয়েছে, শুধু আমার জমি ছাড়া। দেখেন এদিকের ফলনও খুবই ভালো। এই যে কত সুন্দর বাদি হয়েছে দেখেন। আর আমার জমির অবস্থা দেখেন, মাটি একদম শক্ত। দেখেন এর মধ্যে আর কি বা করবে হবে। যখন বুনছিলাম আসলে তখন ভেজা মাটি ছিল, এখন একদম শুকনে কাঠ হয়ে গেছে, মাটিগুলো কয়লার মতো হয়ে গেছে। দেখেন কি অবস্থা। আর আমাদের জমি আর আমাদের এলাকার দেখেন এই চরের অবস্থা দেখেন, মানে যেখানে কাদাযুক্ত মাটি আছে সেখান দিয়ে ভালো ফসল ফলছে, আর বেশিরভাগই জায়গা বালি। আর ওদিকে দেখেন একটা মরুভূমির মতো একটা পাথর, চারদিকে ধুকধুক করছে বালি। আর সামনে গোছা গোছা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে কাশবনের গোছা, সেগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে। দেখেন যাই হোক, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।